বকেয়া রয়েছে 11 মাসের বেতন, তারপর আবার বদলি। এই মুহূর্তে ধর্মনগর জেলা হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের মধ্যে একটা ক্ষোভ বাড়ছে। দীর্ঘদিন ধরে বকেয়া বেতন, ডিউটি বন্টনে অনিয়ম এবং হঠাৎ করে বদলির নির্দেশ, এই তিন ইস্যুকে ঘিরে ধর্মনগর জেলা হাসপাতালে কর্মরত নিরাপত্তা রক্ষীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে ন্যাশনাল একিউরেট ব্রিলিয়ান্ট সিকিউরিটি সংস্থার অধীনে কর্মরত কয়েকজন নিরাপত্তা রক্ষীদের বদলির নির্দেশ। জানা গেছে, কাকুলি দেব এবং দীপালি দেবনাথ, রাজেশ নাথ সহ কয়েকজন নিরাপত্তা রক্ষীকে ধর্মনগর থেকে আগরতলা অফিসে বদলির নির্দেশ দেওয়া হয়। কর্মীদের অভিযোগ, প্রায় 11 মাসের বকেয়া বেতন রেখে তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পারিশ্রমিক না পাওয়ায় পরিবার নিয়ে আর্থিক সংকটে থাকা কর্মীদের কাছে এই বদলির নির্দেশ নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা রক্ষীদের অভিযোগ যে কর্মস্থলে ডিউটি বন্টন সহ বিভিন্ন অনিয়মের বিষয় কর্তৃপক্ষের নজরে আনার পরই তাদের বিরুদ্ধে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। শুনুন অভিযোগকারী বেসরকারি নিরাপত্তা কর্মীর প্রতিক্রিয়া। আমরা সবে সই দিছি, তখন আমি কিছু মন খারাপ কিছু করছি না যে আমরা বেতন পাইতাম, এটার লিগেই করছি। এখন দেখা যায় আমার হোয়াটসঅ্যাপে একটা ট্রান্সফার সার্টিফিকেট আইছে, আমি কিছু জানি না। ট্রান্সফার সার্টিফিকেট কে দিয়েছে? এটা এনএবিএস কোম্পানি থেকে, যে কোম্পানিতে আমি কাজ করতেছি ওই কোম্পানি থেকে দিয়েছে। আমি তখন 20 তারিখ আমার করতাম, কিতা করতাম, কোন অফিসে যেতাম, কোনো নাম নাই, ট্রান্সফার লেখা। তারপরে আমি তো রইছি, পরশুদিন আইয়া ডিউটি করছি। কালকে 20 তারিখ, কালকে আমারে ফোন করছে, ফোন কইরা কইছে যে আমি ডিউটি যাইতাম না। আমারে কইছে না, আমার সুপারভাইজারে ফোন করছে, কইরা কইছে যে আমি আইতাম না। আমার লগে 3 জনের আইছে, আমার নাম কাকুলি দেব, দীপালি দেবনাথ, রাজেশ নাথ। তখন রাজেশ হইছে যে তোমরা ডিউটি হইল না, তোমরা ট্রান্সফার আইছে, তোমরা ডিউটি হইল না। মালিকে হইছে তোমরা আগরতলা যাইতে, তোমরা ডিউটি খাতা সই দিও না। হে আমারে ফোন করছে, আমি বাড়িতে ছিলাম, আমার ইভিনিং ডিউটি আমি আইমু। হে কইছে ঠিক আছে, আমরা ডিউটি করতাম না, আমরা। অভিযোগকারিনীর দাবি হচ্ছে যে ট্রান্সফার লেটার পাওয়ার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তার সেখানে চিকিৎসা চলছে। তার প্রশ্ন হচ্ছে যে কর্মক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানানো যদি অপরাধ না হয়, তাহলে তাদের বিরুদ্ধে বদলির মতো সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে। অন্যদিকে নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে জারি করা ট্রান্সফার অর্ডারে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়ার পরই সংশ্লিষ্ট নিরাপত্তা রক্ষীদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে কর্মীদের অভিযোগ এবং সংস্থার বক্তব্যের মধ্যে তৈরি হয়েছে স্পষ্ট মতবিরোধ। তার পাশাপাশি নিরাপত্তা রক্ষীদের একাংশ সমীরণ নাথ ও গৌতম নাথ সহ কয়েকজনের বিরুদ্ধে ডিউটি বন্টনে অনিয়ম, চাকরি বিধি লঙ্ঘন এবং কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এক মহিলা নিরাপত্তা রক্ষীকে ধমক দেওয়ার অভিযোগও সামনে এসেছে। যদিও এইসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা বর্তমানে যাচাই করা সম্ভব হয়নি, তবে কর্মীদের দাবি হচ্ছে যে পুরো ঘটনাটি যেন নিরপেক্ষভাবে তদন্ত করে রাখা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।